আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদকে উত্তরে বলাবেন মোহাম্মদ ফরিদ। কেন্দ্রীয় কমিটি অতিরিক্ত মহাসচিব জনাব মোহাম্মদ কামাল হোসেনকে ফুল দিয়ে বলরাম বিহারী সরকার নির্বাহী সদস্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সহপ্রচার ও প্রধান সম্পাদক জনাব আব্দুল হক। ম্যাটার অফ প্রাইড, ম্যাটার অফ সম্মান, সেটা ঐতিহাসিক কাল থেকে। এক টুকরো জমি থাকা মানে হচ্ছে আপনার কত বড় যে নিশ্চয়তা, কত বড় যে শান্তি, সেটি যার জমি নাই সেটি বুঝতে পারে। কিন্তু ঐতিহাসিক কাল থেকেই এই মূল্যবান সম্পদের ব্যবস্থাপনা, এটি আমাদের সামাজিক প্রেক্ষাপটে ব্যবস্থাপনাটা কিন্তু বিষয়ে আমরা খুব সচেতন থাকি না। যেমন আপনারা যদি আমাকেই বলেন, আমি কিন্তু এখনও ভূমিহীন, ঠিক আছে, আমার নিজ নামে কোনো ভূমি নেই, যদিও আমার আছে সেগুলো আমার দাদা অথবা বাবার নামে আছে, এবং স্টিল অনেক সম্পত্তি আমাদের এখনও দাদার নামে আছে, যেটা এখনও আমাদের তারপরের জেনারেশনে এখনও নামজারি বা করা হয় না এরকম। তো এইটি কিন্তু আসলে আমাদের যারা একটু সচেতন তাদের মধ্যে যদি এটা হয়, যারা অসচেতন বা একটু কম বুঝে তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রকট। সেই কারণে আমরা আমাদের স্বতঃসীমাবদ্ধতা থেকে সামাজিক এই প্রেক্ষাপট বিবেচনা করে কিন্তু আমরা ভূমি সেবা প্রদান করে যাচ্ছি। এই জন্য আপনাদের আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনারা আমাদের স্বতঃসীমাবদ্ধতা থেকেও আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি ভূমি সেবার নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার জন্য। তো তারপরে একটু বলি যে আমরা যদি এখন 1 থেকে 5টা অফিসের নাম বলি, যেখানে সবচেয়ে মানুষ যারা সেবা প্রত্যাশী হয়রানির শিকার হয়, আমার মনে হয় ভূমি অফিস 5-এর মধ্যে ঢুকবে। আপনারা স্বীকার করেন কিনা? অবশ্যই স্বীকার করতে হবে যে আমাদের এটা স্বীকার না, এটা আমাদের আত্মসমালোচনা করার বিষয় আছে যে সামাজিক প্রেক্ষাপট কিন্তু আমি বলেছি, আমি রাতারাতি কিন্তু সামাজিক প্রেক্ষাপট পরিবর্তন করতে পারবো না। সুতরাং আমাদের ব্যর্থতা হচ্ছে বা সফলতা যাই বলেন না কেন, যে ওই শ্রেণী পেশার মানুষকে কিন্তু সচেতন করতে হবে আমাদের। ওরা যদি সচেতন হয় তাহলে কিন্তু ভূমি সেবায় আর ভোগান্তি বা হয়রানির শিকার হবে না। আমরা চাই যে হয়তো ধীরে ধীরে আমরা বিভিন্ন মাধ্যমে এই যে আইন করা হচ্ছে, রিসেন্ট 2023 সালে একটা আইন হলো, সেই আইনের মাধ্যমে কিন্তু দ্রুত আমরা ভূমি সেবা বিষয়ে বা ভূমি অপরাধ বিষয়ে প্রতিকার দিতে পারব। তো যে পাওয়ারটা দিয়েছে আইনে, সেই পাওয়ারটার যেন, সেই ক্ষমতাটার যেন পরিপূর্ণ ব্যবহার আমরা করতে পারি, কেন মিস ইউজ যেন অপব্যবহার না হয়। ভূমিতে আপনারা আমার থেকে ভালো জানেন যে শুধুমাত্র উপজেলা ভূমি অফিস এই ভূমি সেবার সাথে জড়িত নয়, আরও কয়েকটি অফিস এখানে জড়িত। আমাদের এটা ব্যর্থতা যে আমরা আসলে সকল সিস্টেমকে আমরা একীভূত এখন পর্যন্ত করতে পারিনি, তবে এই চেষ্টা চলমান আছে, হয়তো অদূর খুব সন্নিকটে যে আমরা সমন্বিত আকারে ভূমি সেবাটা আমরা জনগণকে দিতে পারব। পাশাপাশি আমি স্বাগত বক্তব্যে একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আজকে যে এই কল্যাণ সমিতি, আপনারা সবাই সদস্য, আমরা সবাই এক পরিবারের সদস্য। এই যে সুন্দর গান বললেন, ভূমি পরিবার, ঠিক আছে, এবং এখানে যে আপনাদের যে সমিতির ব্যানারে যেটা বলা হলো যে ডিলেট করেন সরকারের কাছে, কিন্তু একটিবারের জন্য বললেন না যে এই কল্যাণ সমিতির মাধ্যমে আমাদের প্রফেশনাল কল্যাণ, যেটা পেশাগত যে দক্ষতা উন্নয়ন,
এইটির কথা কিন্তু কেউ বললেন না। আমিও তো ভালো থাকবো না, তাই না? তো অ্যাজ এ কালেক্টর হিসেবে আমি চাই আপনারা সবাই ভালো থাকেন, কিন্তু আপনাদের যে পেশাগত দায়িত্ব আছে এটি সুচারুরূপে পালন করতে হবে। এখন এখানে দেখেন, এই যে যারা অবসর হয়ে আছেন তাদের কিন্তু এক জুড়ি আপনার অভিজ্ঞতা আছে, আবার কিছু আছে যে নবীন, আমি মুখ দেখতেছি একবারই হয়তো 2-1 বছর বয়স, তো তাদের যে অভিজ্ঞতার যে গ্যাপ এটা কিন্তু হিউজ। তা আমরা এই যে প্রবীণ যারা আছেন তাদের সাথে মাঝে মাঝে একটু বসবো, একটা এরকম সেমিনার করেন, একটা মিটিং করেন, যে ঠিক আছে আমাদের আজকে কল্যাণ সমিতির মিটিংয়ে 2-3 জনকে আমাদের যারা অভিজ্ঞ মানুষ আছেন, যারা সুনামের সাথে কাজ করে গেছেন, অথবা যারা খুব কঠিন কেস হ্যান্ডেল করেছেন, তাদেরকে নিয়ে এসে আমরা তাদের মুখ থেকে তাদের অভিজ্ঞতা আমরা যদি শুনি, তাহলে কিন্তু কি হবে, যারা আমরা ইয়াং আছি অথবা যারা আমরা ওই কঠিন কাজে জড়িত ছিলাম না, তারা কিন্তু কি করতে পারবো, যে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবো, আমাদের জ্ঞান বাড়বে, আমাদের অভিজ্ঞতা বাড়বে, এবং আমাদের কি হবে, পেশার যে উন্নতি, শিক্ষণের যে উন্নতি, এটি হবে। তা আমরা আশা করব যে আপনাদের এই কল্যাণ সমিতির নতুন যারা আছেন, আমরা নতুন করে ভাববো যে কল্যাণ সমিতির পরিধিটা শুধুমাত্র আমাদের ব্যক্তিগত বেতন ভাতা সুযোগ সুবিধা এগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের অভিজ্ঞতা, আমাদের দক্ষতা কিভাবে বাড়ানো যায় সেটিও যেন আপনাদের এই কল্যাণ সমিতিতে থাকে। এবং এই যদি থাকে, যদি আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে কোনো কর্মসূচি যেটা আপনাদের দক্ষতা এবং আমাদের জনসেবা উন্নয়নের জন্য আপনারা যদি কোনো কিছু করতে চান, তাহলে আমি আপনাদের পাশে আছি। আমি কয়েকটি উপজেলায় গিয়েছিলাম, উপজেলায় গিয়ে আমি সবাইকে বলেছি যে আমি কিভাবে আপনাদের চাই, প্রথমবার বলেছি, এখন হয়তো বিভিন্ন জায়গায় যেতে পারিনি, তবে সবার সাথেই আমি প্রথমবার বলবো। তবে এই যে আমরা আলোচনা করছি, এই যে সময় নষ্ট করছি, এই যে এতগুলো মানুষ আমরা বিভিন্ন জায়গা থেকে এসছি, এত শীত, তার মানে কি একটা পরিবারের বন্ডিং থেকে এসছি, নাহলে তো এতজন মানুষ আসতাম। আমি ফ্যামিলি মিন করে দেখি কিন্তু এখানে আসছি, আমার ব্যস্ততার কারণে আর 3-4টা প্রোগ্রাম আছে। তো আমরা আশা করবো যে এই যে সময়, এই যে শ্রম আমরা এখানে দিলাম, এইটার থেকে যদি একটা সিম্পল মেসেজ আমরা পজিটিভ ইতিবাচক কিছু পরিবর্তনের দিকে নিয়ে আসতে পারি, যে না এই যে এই সম্মেলন থেকে, এই সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আমরা হয়তো পরবর্তীতে একটা প্রোগ্রাম শুরু করব, যে প্রোগ্রামের মাধ্যমে হয়তো আমাদের একটা পজিটিভ ইতিবাচক পরিবর্তন হবে আমাদের কার্যক্ষেত্রে। আপনারা সবাই জানেন যে আমাদের সামনে বিশাল এক কর্মযজ্ঞ, আমরা আপনাদের স্ট্যান্ড বাই ফোর্স হিসেবে মনে করি, প্রশাসনের স্ট্যান্ড বাই ফোর্স হচ্ছেন আপনারা। তো এই সময়ে আমাদের চরম নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে, এবং আমাদের প্রশাসনের যারা বিভিন্ন দায়িত্ব পালন করবেন সেখানে সক্রিয়ভাবে আপনাদের অংশগ্রহণ করতে হবে। আমি এই ফোরামে বলি যে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। ধরেন আপনার বাজারের পাশে অফিস, ভোটের 3-4 দিন আগে বাজারে লাঠি কাটা শুরু করছে কোনো একটা গ্রুপ, আর আপনি বললেন যে ঠিক আছে এটা তো আমার কাজ না, আমার কাজ হলো কি ভূমি সেবা দেওয়া। আপনি জানতে পারলেন যে হ্যাঁ এরা কিছু এই বাজারে ভোট কেন্দ্রিক একটা বিশৃঙ্খলার সৃষ্টির পায়তারা করতেছে। এখন আপনি যদি বসে থাকেন, এই খবরটা যদি আমাদের ইউনো মহোদয় অথবা প্রেসিডেন্ট মহোদয়কে না জানান, তাহলে আমরা বুঝবো যে আপনার অংশগ্রহণটা সক্রিয় না, কারণ এই দায়িত্ব কিন্তু আপনার না, কিন্তু আপনাকে কি করতে হবে, ফিল করতে হবে, কারণ আপনার পরিবারের কর্তা এটার ব্যবস্থাপনার দায়িত্ব আছে। ঠিক আছে, আমরা সবার আগে আপনার কাছ থেকে মেসেজ চাই, এবং এইটা হচ্ছে সক্রিয় অংশগ্রহণ, যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আমাদের পাশে থাকবে। ঠিক আছে, আর আমার অনুরোধ যে আপনার আমার মাত্র 1 মাস, কতদিন, 10 দিন হচ্ছে, সবার সাথে আমি পরিচিত হওয়ার সুযোগ পাইনি, হয়তো ধীরে ধীরে হবে। একটাই অনুরোধ করি যে আমাদের জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা মানুষের একটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য থাকে। তো আমাদের মনে হয় যে লক্ষ্য উদ্দেশ্যের যে সীমা, এটি আমরা একবার ফিক্স করে ফেলেছি। যেমন আপনারা
যারা ইউনিয়ন ভূমি সহকারী আছেন তারা চাইলেও কিন্তু আর ডাক্তার হতে পারবেন না, অথবা উপজেলা ইঞ্জিনিয়ার হতে পারবে না। আমি চাইলেও কিন্তু আর ডাক্তার হতে পারতেছি না, আমার সিলিং কিন্তু ফিক্সড। ঠিক আছে, তো এই সিলিং ফিক্সড, তাহলে আমাদের পরবর্তী করণীয় কি? যে আমরা তো আর কিছু করতে পারছি না, যারা পরবর্তী প্রজন্ম আসবে সেই পরবর্তী প্রজন্মের যেন এই সিলিংটা অবারিত করা যায়, আকাশের মতন সীমাহীন করা যায়, তাদের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনা তারা যেন পেতে পারে, সেই সুযোগ তৈরি করে দেয়। এই সুযোগ তৈরি করতে গিয়ে আমরা যে প্রজন্ম, এই প্রজন্ম বরাবরের মতন ব্যর্থ হয়েছে, বরাবরের মতন আমাদের লোভ লালসার কাছে আমরা ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার ফলশ্রুতিতে কিন্তু 24-এ গণ অভ্যুত্থান হয়েছে। সুতরাং এই গণ অভ্যুত্থান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তাহলে আমরা যেভাবে চলেছি সেটি অবশ্যই ফল্টি ছিল, অবশ্যই ভুল ছিল। যদি ভুল না থাকতো তাহলে 24 আসছে না। তাহলে 24 থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এবং কার কি করণীয় সেটা আপনারা অবশ্যই জানেন। এই নির্বাচন শুধুমাত্র নির্বাচন না, এই নির্বাচনের সাথে গণভোট আছে। এই নির্বাচনের সাথে যারা আমরা দায়িত্বে থাকবো তাদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ থাকছে। তো এই সকল বিষয়েও কিন্তু আমরা জনসাধারণকে নিজ দায়িত্বের পাশাপাশি জনগণকে আমরা জনসচেতনতা বাড়াবো, সচেতন করে তুলব। আপনাদের কাছে আর বিশেষ কিছু নেই, শুধু একটা অনুরোধ করি যে আমি ততক্ষণ আপনাদের পাশে থাকব যতক্ষণ আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালনে স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে দায়িত্ব পালন করেন। আমি আপনাদের পাশ থেকে আপনার সমর্থন উঠাবো যখন দেখব যে আপনারা ফ্যামিলি যদি অভিভাবকের বিপদে ফেলতে চান। আমি চাই না যে আমার ফ্যামিলিতে এরকম কেউ থাকুক যারা ফ্যামিলির ভালো চায় না। তো ভূমি পরিবার শত সীমাবদ্ধতার মাঝ থেকেও জনসেবা, ভূমি সেবা আরও উত্তরোত্তর বৃদ্ধি করুক, এবং এইখানে আপনাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা 1 থেকে 5 যেন এটি আমরা স্ট্যাটিস্টিক্সে না দেখতে চাই, সেই অঙ্গীকার আমাদের হোক যে আমরা যে কোনো সংস্থা যদি সার্ভে করে তাহলে 1 থেকে 5-এর মধ্যে আমাদের ভূমি অফিসকে দেখতে পারবে না। এই অঙ্গীকার করা যায়? হ্যাঁ, করা যায়। তো করা যায়, তাহলে কণ্ঠস্বর এত ছোট কেন? করা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের এই সমিতির এবং নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করি এবং আমি বিশ্বাস করতে চাই যে এই নবনির্বাচিত কমিটির উদ্যোগে নতুনভাবে ভূমি পরিবারে যারা আছে তাদের কল্যাণ সাধিত হবে। সেই কল্যাণ শুধু দাপ্তরিক, ব্যক্তিগত অথবা চাকরিগত সুযোগ সুবিধা বৃদ্ধি নয়, এটি আপামর জনসাধারণের যে ভূমি সেবার যে পরিধি, ভূমি সেবার মান, এটিও যেন উন্নত হয়, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এত ব্যস্ততার মধ্যে আপনি জেনে খুশি হবেন যে আমরা এই 2025 সালে আমাদের যে সকল ছেলে মেয়েরা কৃতিত্বের সহিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল ভর্তি হয়েছে, আমরা তাদেরকে স্যার কৃতিত্বের নুরুজ্জামানের মেয়ে প্রস্তুত থাকবে অবৈধ সিদ্দিকা, পিতা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে স্যার। প্রস্তুত থাকবে আমাদের চান্স পেয়েছে, সে একাডেমিক লাইনে আসতে না পারায় তার পিতা ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম বিশ্ববিদ্যালয়েও চান্স পেয়েছিল। আব্দুল করিম ভূমি সহকারী কর্মকর্তা, দুই একটি কথা বলার জন্য অনুরোধ করছি, একটু অনুমতি ব্যক্ত করার জন্য। শাফিন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুর রহমান, জেলা প্রশাসক ময়মনসিংহ, উপস্থিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আজিবউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ময়মনসিংহ, উপস্থিত মাননীয় বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত
মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ ইখতিয়ারউদ্দিন ভূঁইয়া এবং উপস্থিত সকল অতিথিবৃন্দকে আজকের এই অনুষ্ঠানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্যটা শুরু করছি। আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার প্রতি, যার অশেষ রহমতে আমি আজ সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পেরেছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আমার শ্রদ্ধেয় পিতা মাতার প্রতি, যাদের অশেষ পরিশ্রমে আমি একটু একটু করে আমার সফলতার দিকে অগ্রসর হতে পেরেছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আজকের এই ময়মনসিংহ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কমিটিকে আজকে সুন্দর একটি অনুষ্ঠান কৃতীদের সুন্দর সংবর্ধনার আয়োজন করে দেওয়ার জন্য। আমার এই আজকে সাফল্যের পেছনে রয়েছে 2.5 বছরের দীর্ঘ ভর্তিযুদ্ধ এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই বহুল আলোচিত, বহুল সমালোচিত, বহুল প্রতীক্ষিত এই ভর্তিযুদ্ধের পেছনের মধ্যে 3টি ফ্যাক্টর কাজ করে। মানুষের গ্রহণ করবেন মহাসচিব কেন্দ্রীয় কমিটি ফুলকে ভ্রমণ করবেন যারা আমরা করছি। এই পর্যায়ে বিভাগীয় কমিটির সভাপতি যারা ফেলানি জাকারিয়া প্রচার ও প্রকাশনা সম্পন্ন উত্তর করেন সাহেবকে ফুলকে গ্রহণ করেন যারা মোহাম্মদ কামরুজ্জামান ছিলেন অর্থ সম্পাদক। সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদকে উত্তরে বলাবেন মোহাম্মদ ফরিদ। কেন্দ্রীয় কমিটি অতিরিক্ত মহাসচিব জনাব মোহাম্মদ কামাল হোসেনকে ফুল দিয়ে সেটা ঐতিহাসিক কাল থেকে এক টুকরো জমি থাকা মানে হচ্ছে আপনার কত বড় যে নিশ্চয়তা, কত বড় যে শান্তি থাকি না। যেমন আপনারা যদি আমাকেই বলেন, আমি কিন্তু এখনো ভূমিহীন, ঠিক আছে, আমার নিজ নামে কোনো ভূমি নেই, যদিও আমার আছে সেগুলো আমার দাদা অথবা বাবার নামে আছে, এবং স্টিল অনেক সম্পত্তি আমাদের এখনো দাদার নামে আছে, যেটা এখনো আমাদের তারপরের জেনারেশনে এখনো নাম জারি বা করা হয় না এরকম। তো এইটি কিন্তু আসলে আমাদের যারা একটু সচেতন তাদের মধ্যে যদি এটা হয়, যারা অসচেতন বা একটু কম বোঝে তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রকট। সেই কারণে আমরা আমাদের শত সীমাবদ্ধতা থেকে সামাজিক এই প্রেক্ষাপট বিবেচনা করে কিন্তু আমরা ভূমি সেবা প্রদান করে যাচ্ছি। এই জন্য আপনাদের আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনারা আমাদের শত সীমাবদ্ধতা থেকেও আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি ভূমি সেবার নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার জন্য। তো তারপরে একটু বলি যে আমরা যদি এখন 1 থেকে 5টা অফিসের নাম বলি, যে যেখানে সবচেয়ে মানুষ যারা সেবা প্রত্যাশী হয়রানির শিকার হয়, আমার মনে হয় ভূমি অফিস 5-এর মধ্যে ঢুকবে। আপনারা স্বীকার করেন কিনা? অবশ্যই স্বীকার করতে হবে যে আমাদের এটা স্বীকার না, এটা আমাদের আত্মসমালোচনা করার বিষয় আছে যে সামাজিক প্রেক্ষাপট কিন্তু আমি বলেছি, আমি রাতারাতি কিন্তু সামাজিক প্রেক্ষাপট পরিবর্তন করতে পারবো না। সুতরাং আমাদের ব্যর্থতা হচ্ছে বা সফলতা যাই বলেন না কেন, যে ওই সার্ভেয়ারদেরকে আপনারা মিনিস্ট্রির ডিরেকশন আছে ভূমি সহকারী কর্মকর্তা এবং সার্ভেয়ারদেরকে কাছ থেকে কারণগুলো স্যার দায়িত্ব দেওয়ার জন্য, কিন্তু আপনারা যারা আছেন অতিরিক্ত যারা রাজস্ব মহোদয়রা বাংলাদেশে 2-1টি ছাড়া কোথাও সেই দায়িত্বটা দুই মন্ত্রণালয় নির্দেশনা থাকার পরেও
সিনিয়র ব্যক্তিদেরকে রাখে জুনিয়র ব্যক্তিদেরকে দায়িত্ব দিতেছেন স্যার। তো আমি ক্লান্ত, আমি আর কিছু বলবো না। আপনারা যারা আছেন আজকে নতুন কমিটি, আগামীতে আমাদের কেন্দ্রীয় কমিটিকে সহযোগিতা করবেন। ময়মনসিংহ আমার একটা বড় পিলার, আমার মহাসচিব বলে গেছেন, সেই দিকে দৃষ্টি রাখবেন এবং দুই পরিবারের প্রতিটি সদস্যবৃন্দকে আমি আহ্বান রাখবো, মাননীয় জেলা প্রশাসক মহোদয় যে ডিরেকশন দিয়ে গেছেন সেভাবে আপনারা কাজ করবেন এবং আমরাও চেষ্টা করবো সারা বাংলাদেশে জেলা প্রশাসক মহোদয়ের বাড়িটা আমরা পৌঁছে দেওয়ার জন্য। আর আজকে আপনারা অত্যন্ত কষ্ট করে আসছেন, একটা সুন্দর সুষ্ঠু একটা পরিবেশে আপনারা আজকে যে একটা কমিটি উপহার দিয়েছেন শক্তিশালী এবং যে একটা অনুষ্ঠান করেছেন, সেই জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। পাশাপাশি মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এবং সহকারী কমিশনার ভূমি মহোদয়, জেলা প্রশাসক কমিশনার এসে আমাদের সেই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন এবং ধন্য করেছেন, সেই জন্য আমি জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই বলে আমি আমার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সংগ্রামী সভাপতি মহোদয়কে। এ পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মুক্তাগাছার সহকারী কমিশনার ভূমি মহোদয় জনাব আমিনুল আহমেদ খুলনা। আরও উপস্থিত আছেন তারাকান্দার ভূমি সহকারী কমিশনার ভূমি জনাব ASM নাজমুল সালিম স্যার। আমরা দুজন স্যারকে স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে এসএম মুক্তাগাছা স্যারকে একটু শুভেচ্ছা বক্তব্য দেওয়ার অনুমতি প্রকাশ করছি। বক্তব্য রাখবেন লুবনা আহমেদ, লুবনা সহকারী কমিশনার ভূমি মুক্তাগাছা। আসসালামু আলাইকুম। উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার আন্তরিক সালাম জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন রেভিনিউ স্যার এবং আমার সহকর্মীবৃন্দ। আমি বেশি কথায় যাচ্ছি না, যেহেতু সবসময় আসলে কথা শুনতে ভালো লাগে। আপনারা যারা উপস্থিত হয়েছেন, ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটি থেকে এসেছেন এবং আমাদের বিভিন্ন জেলা থেকে সকলে এসেছেন এবং আমার ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা সকলে উপস্থিত রয়েছেন। তো আমি একটি বিষয় শুধু বলতে চাচ্ছি যে আপনারা নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে এসেছেন। তো এই নবনির্বাচিত কমিটির কাছে বাকি সকলে আশা রাখবো আপনাদের কাছে যে আপনারা যেমন সবাইকে সেবা দিবেন, আমাদের সেবা প্রার্থীদের যেমন সেবা দিবেন, সেরকমই আপনাদের সহকর্মীদের ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব আপনাদের উপরে অনেকটা বর্তায়। আপনারা যেহেতু 3 বছরের জন্য নির্বাচিত হয়েছেন, এই 3 বছরে আপনারা সকল কিছু নিজেদের মনে করে, নিজেদের সমস্যা মনে করে সমাধান করার চেষ্টা করবেন। এবং একটা বিষয় অবশ্যই আপনারা মনে রাখবেন যে আমরা সবাই একটি পরিবার। যেখানে আপনারা ফেল করেন সেখানে পুরো ভূমি সিস্টেমটা ফেল করে, আমরা ফেল করি, ডিসি স্যার ফেল করে এবং রাজস্ব প্রশাসন ফেল করে। তো এটা যদি একটু আপনারা মাথায় রাখেন তাহলে আমার মনে হয় আমাদের সকলের জন্য সহজ হয়ে যাবে। আমরা সেবাও দিতে পারবো, সেবা প্রার্থীরা আমাদের কাছ থেকে সেবা পাবে এবং আমরাও সেই পজিশনটা ধরে রাখতে পারবো। তো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং নবনির্বাচিত কমিটির জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং দোয়া রইল। সর্বোপরি সবাইকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ASM নাজমুল সালিম স্যার, সহকারী কমিশনার ভূমি তারাকান্দা। ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান, পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির আসন কিছুক্ষণ আগে অলঙ্কৃত করেছিলেন আমাদের ময়মনসিংহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাইফুর রহমান স্যার। এই মুহূর্তে মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের ময়মনসিংহ জেলার ভূমি বা রাজস্ব সেবার কর্ণধার আমাদের শ্রদ্ধেয় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব আজিমউদ্দিন স্যার। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত আছেন ভূমি অফিসার
কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ বিভাগীয় নেতৃবৃন্দ প্লাস আমাদের নবনির্বাচিত কমিটির সকল সদস্য। সামনে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় মুখ, আমার ভূমি পরিবারের বিভিন্ন উপজেলার সদস্যবৃন্দ, উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, আছেন ভূমি পরিবারের আমাদের ছোট্ট ছোট্ট সোনামণি এবং বাচ্চারা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার মুক্তাগাছার স্টুডেন্ট স্যার কিছুক্ষণ আগে বলে গেছেন যে শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের বক্তব্যের পরে আর কিছু থাকে না। আসলে আমাদের প্রোটোকলে আর কথা বলার সুযোগ থাকে না, তারপরেও স্যার যেহেতু নাই এবং আমাকে কিছু বলার সুযোগ দেওয়া হয়েছে, এই জন্য সঞ্চালক মহোদয়কে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি অত্যন্ত আনন্দের সাথে এবং গর্বের সাথে বলতে চাই যে আমাদের রুট লেভেলে আমাদের যে রাজস্ব সেবা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বৃন্দ দিয়ে থাকেন, এত প্রতিকূলতার মধ্যেও কিছুক্ষণ আগে আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বলে গেলেন যে ভার্সন 2.1 লঞ্চ করা হয়েছে। এটা একটা যুদ্ধ জয়ের মতো আমি বলবো, কারণ একটা ম্যানুয়াল সিস্টেমকে পুরোপুরি আপডেট করার জন্য আমাদের রুট লেভেলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা কাজ করছেন। আমি তার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত পোষণ করে বলতে চাই যে ভূমি সেবা এত প্রতিকূলতার মধ্যে আমাদের ভূমি সহকারী কর্মকর্তা বৃন্দ দিয়ে যাচ্ছেন। আমরা আশা করছি তারা এই যুদ্ধটাকে আরো সামনে নিয়ে যাবে এবং তাদের সাংগঠনিক যে সকল দাবি দেওয়া। কিছুক্ষণ আগে আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি উনি বক্তব্য দিতে যে দেখলেন আপনারা অসুস্থ, উনি নিজেও স্বীকার করলেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ, তারপরেও আমাদের ময়মনসিংহ জেলা শাখার এই আমন্ত্রণে উনি অসুস্থ শরীরে উপস্থিত হয়েছেন। তাদেরকে আমরা এই ময়মনসিংহ জেলা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যে সকল বাচ্চাদেরকে এখানে সংবর্ধনা দেওয়া হলো, আমি তাদেরকে আরো সামনের দিকে এগিয়ে যাবে সে আশাবাদ ব্যক্ত করছি। প্লাস যারা এখানে উপস্থিত আছো বাচ্চা, তোমরা তাদের দেখে ইন্সপায়ার হও, দেখো তোমাদের অগ্রজরা কিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হ্যাভ দ্য কনফিডেন্স, আরো সামনের দিকে ভালো করবে সেই প্রত্যাশা রাখছি। সবাই ক্ষুধার্ত, আমি আর কথা বাড়াচ্ছি না। আমাদের জন্য দোয়া করবেন। ময়মনসিংহ জেলা শাখার এই নবনির্বাচিত কমিটি নতুন উদ্যমে, নতুন প্রত্যয়ে আরো সুন্দর করে সাংগঠনিক কাজ গুছিয়ে সামনের দিকে এগিয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে সুন্দর বক্তব্য রাখার জন্য। এবং যে বক্তব্য রাখবেন ইতিমধ্যেই ময়মনসিংহ জেলায় অত্যন্ত দক্ষতার পরিচয় রেখেছেন, যার কাছে আমরা নির্দ্বিধায় যে কোনো বিষয়ে ভূমি সংক্রান্ত বিষয়ে পরামর্শ নিতে পারি, যেতে পারি। ভূমি সহকারী উপসহকারী কর্মকর্তাদের জন্য যার কাছে দোয়া সবসময় খোলা, সেই আমাদের ময়মনসিংহ জেলার অভিভাবক অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব মোহাম্মদ আজিমুদ্দিন স্যার, জনাব মোহাম্মদ আজিমুদ্দিন স্যার। স্যারের মোটিভেশনাল বক্তব্য আমাদের কিন্তু একেবারে উজ্জীবিত করে, উদ্বেলিত করে। স্যারের বক্তব্য আমাদের খুবই মনে থাকে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আজিমুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ময়মনসিংহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার স্নেহের অনুজ দুজন সহকারী কমিশনার ভূমি এবং আমার পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত আছেন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ। আসলে সময় অনেক হয়ে গিয়েছে, প্রায় 2.5 ঘন্টা ধরে চলতেছে। কতক্ষণ শোনা যায়, বলা হয় যে 40 মিনিটের বেশি আমাদের কথা শোনার মনোযোগ থাকে না। তারপরে আপনারা ধৈর্য ধরে কথা শুনতেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন হয়েছে, ভালো লেগেছে যে আমাদের সন্তানেরা তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারি। তারা বিভিন্ন ভার্সিটি, মেডিকেল ভর্তি হয়েছে, যাতে রাষ্ট্রকে তারা নেতৃত্ব দেবে সামনের দিনগুলিতে। তাদের জন্য শুভকামনা। কথা যেটা না বললেই নয় যে 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক যে শাসন ব্যবস্থা এবং রাজস্ব আদায়ের জন্য কালেক্টর পদের সৃষ্টির সাথে সাথেই কিন্তু আপনাদের এই পদের সৃষ্টি হয়েছিল। সেই হিসেবে 260 বছরের পুরনো একটা সার্ভিসের অংশ আপনারা।
60 বছর থেকে আজকে যে অটোমেশনের মাধ্যমে ভূমির যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে বা আমরা এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছি, পুরো কৃতিত্ব আমি বলবো যে আপনাদের কারণে এটা সম্ভব হয়েছে। এখন আর কেউ চাইলে বলতে পারে না যে প্রেসিডেন্ট অফিসের দাঁড়ে দাঁড়ে ঘুরে আমার জুতার তলা ক্ষয় করে ফেলেছি, 6 মাস ধরে ঘুরতেছি, 6 বছর ধরে ঘুরতেছি। এখন আমরা ময়মনসিংহে দেখি যে আমার এভারেজ নামজারি নিষ্পত্তি হচ্ছে 18 দিন। তার মানে 18 দিনের ভিতরে কেউ আবেদন করলে তার সেবা নিয়ে এসে চলে যাচ্ছে। এটা আপনাদের কারণে সম্ভব হয়েছে। দু একটা যে বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন নেতিবাচক নিউজ হয়, এটা তো আমি আসলে কাউকে দোষারোপ করবো না, এটা আমি বলবো যে আমাদের অনৈক্যের ফল। দু একটা যে নেগেটিভ নিউজ হয়, এটা বাইরের কোনো কিছু না, এটাও আসলে ভোগান্তি বা ওইরকম কিছু না। এটা আমাদের ভিতরে যে অনৈক্য রয়েছে, একজন আরেকজনের পিছনে লাগা, এগুলি। আর নাহলে আমরা যে অবস্থায় আছি, বাংলাদেশের ভূমি ব্যবস্থা এখন যে পর্যায়ে দাঁড়িয়ে আছে, এখানে থেকে আসলে কারোর প্রতি আঙুল তোলার কোনো সুযোগ নাই। আমার আশা থাকবে যে আজকে এখানে বিভিন্ন জেলা থেকে আমরা এসেছি, কেন্দ্রীয় পর্যায় থেকে আমরা এসেছি, আমার একটাই মেসেজ যেন সবার কাছে চলে যায় যে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, আমরা আমাদের দায়িত্ব পালনে যথেষ্ট সচেতন। যে পরিবর্তনগুলি সরকার সময় সময়ে আমাদেরকে দিয়েছে বা চেয়েছে আমাদের কাছে, আমার অনেক তহসিলদার ছিলেন বা এখনো আছেন যারা কখনো কম্পিউটার দেখেন না বা কম্পিউটারের কোনো যন্ত্রাংশে তার ছোঁয়া পড়ে নাই, তারপরেও কিন্তু নিরবিচ্ছিন্ন যে পরিবর্তন, সেই পরিবর্তনের সাথে কিন্তু নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। খাপ খাইয়ে নিয়ে আজকে ইমিটেশন বলে বা অটোমেশন বলে এই সেবা কিন্তু তারা নিশ্চিত করেছে। এটা তাদের ঐকান্তিক প্রচেষ্টার ফসল, তাদের ইচ্ছার ফসল, তাদের সেবা প্রয়তার প্রতি ভালোবাসার ফসল। এই নিয়ে কোনো দ্বিমত নাই। আপনাদের প্রতি কোনো অভিযোগ কেউ যদি করেও আমি আমলে নিতে চাই না, কারণ আমি জানি যে অনেক চড়াই উত্তরায় পেরিয়ে আপনারা সেবাটা দিয়ে যাচ্ছেন। আপনাদের এই সেবা প্রদান অব্যাহত থাকুক। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আপনাদের কাছে অনেক প্রত্যাশা, আমাদের রাষ্ট্রের প্রত্যাশা, আমাদের প্রত্যাশা, সকলের প্রত্যাশা যে ভূমি ব্যবস্থাপনা এখন যেখানে আছে তার চেয়ে আরো একটু সুন্দর ভালো সেবার মান বলি অথবা ব্যবস্থাপনার দিকে আরেকটু ভালো কীভাবে করা যায়, সেবাগুলো তারা আরও কীভাবে ভূমি সেবাটা সহজে পেতে পারে আপনারা মনোযোগ দিবেন। আমাদের হতাশ হলে চলবে না। আমরা যে অবস্থায় আছি এই অবস্থায় আপনারা নিয়ে এসেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। শেষ করব রবার্ট ফ্রস্টের 4টা লাইন দিয়ে। তার একটি কবিতা আমরা সবাই কম বেশি পড়েছি, এটা আসলে আমাদের সবসময় অনুপ্রাণিত করে কাজ করার জন্য। তার বিখ্যাত কবিতা স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং। The words are lovely, dark and deep, but I have promises to keep, miles to go before I sleep, and miles to go before I sleep. সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি এবং আরও একবার সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে সম্মানিত উপস্থিতি, সভাপতি মহোদয়ের বক্তব্যের পরেই আমরা খাবার সরবরাহ করব। দুপুরে খাবার ব্যবস্থা আছে, আপনারা যার যার আসন থেকেই বসে দুপুরে খাবার গ্রহণ করবেন সেই আমন্ত্রণ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ ইখতিয়ারউদ্দিন ভূঁইয়া, সভাপতি বাংলাদেশ ভূমি বিশ্বাস কল্যাণ সমিতি ময়মনসিংহ। বাংলাদেশ ভূমি বিশ্বাস কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা কর্তৃক নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে আজকে সম্মানিত প্রধানমন্ত্রী যিনি আমাদের প্রশিক্ষণ আগে ওনার প্রধানমন্ত্রীর আসন অলঙ্করণ করে স্যারের অফিসিয়াল এক ব্যস্ততার দরুন আগে চলে গেছেন। প্রধানমন্ত্রী মহোদয় বিশেষ অতিথি হিসাবে আমাদের আজকে সেই রাজস্ব প্রশাসনের যুগ্ম অভিভাবক সংযুক্ত জেলা প্রশাসক মহোদয়, আমাদের বাংলাদেশ ভূমি বিশ্বাস কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটি সম্মানিত
সভাপতি, কেন্দ্রীয় কমিটির সম্মিলিত মহাসচিব মহোদয় ও বিভাগীয় কমিটির সম্মিলিত সভাপতি ও মহাসচিব মহোদয় ও কেন্দ্রীয় কমিটির অন্যান্য ব্যক্তিবৃন্দ সহ আমাদের ময়মনসিংহ জেলা তথা ময়মনসিংহ বিভাগের অন্যান্য জেলা কমিটির সম্মিলিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত। আজকে এই মঞ্চের সামনে আমাদের সেই অবসরপ্রাপ্ত আমাদের বিভিন্ন সহকারী প্রশাসন কর্মকর্তাবৃন্দ সহ আমাদের বিভিন্ন সাংবাদিক মিডিয়া সহ আমাদের পুলিশ সহকারী প্রশাসন কর্মকর্তাবৃন্দ সহ আমাদের অন্যান্য বাচ্চাদের এবং আমাদের আমন্ত্রিত আমাদের সরকার এবং সহকারী কমিশনার দুইজন সরকারি সহ আসসালামু আলাইকুম। আসলে এখন সময় অনেক বেড়ে গেছে, আর ক্ষুধার্ত সাররাও আসলে অনেক সময় ব্যস্ত থাকার পরে অনেক সময় দিয়েছেন। আমি বলার কিছু নেই, এখানে আমার সাধারণ সম্পাদক শুভেচ্ছা বক্তব্যের মধ্যে বলেছেন এবং আমাদের বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি মহোদয় আমাদের ময়মনসিংহ জেলার সমস্যার কথা বলেছেন। আমাদের এই আজকে এই অনুষ্ঠানের যে বিশেষ অতিথি হিসাবে আমাদের অভিভাবক যে আমাদের অতিরিক্ত জেলাবাস রাজস্ব মহোদয়ের কাছে বলা হয়েছে আমাদের সমিতিতে ঘরের বিশেষ সমস্যারা এবং আমাদের জন্য একটা যেন আমরা যখন সাক্ষীতে আসি, সরকারি সাক্ষীতে আসি, এই জায়গায় এখন না বিকালে সাক্ষী হয়, আজকে না কালকে হয়, দেখা যায় আমাদের অনেক সহকর্মীরা বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, এই জন্য যেন আমাদেরকে একটা ঘর ভাড়া দেওয়া হয়, এই কথাটা বলেছে। আমি শুধু এর সাথে আরেকটি অ্যাড করতে চাই, সেটা হলো স্যার আজকে আপনারা সাথে দেখেছেন আমাদের ছেলেপেলেরা যে বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন মেডিকেল বা আমাদের আছে, এইভাবেই আমাদের স্তরভিত্তিক হিসাবে যখন আমাদের সন্তানরা আমরা যারা ইউনিয়ন পর্যায়ে চাকরি করি তখন দেখা যায় আমাদের ছেলেমেয়েরা ময়মনসিংহে মুয়েন্নেসা আমন্ত্রণ করে ময়মনসিংহ মেডিকেলে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। তখন আমাদের সেই যারা আমরা দুবারা যাদের বাড়ি, আমাদের হান্দাঘাট বা নান্দা যাদের বাড়ি, তখন ময়মনসিংহের শহরে বাসা ভাড়া নিয়ে আমাদের থাকাটা বা আমাদের ছেলেমেয়েদেরকে লেখাপড়া করাটা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যায়। তাই সাহায্যের মাধ্যমে আমি আমার জেলা প্রশাসক মহোদয়কে আমি অনুরোধ করবো যে স্যার অন্যান্য কর্মচারীদের মতো যেমন অফিস সহকারী বলেন স্যার, সার্ভারদের মতো বা যে হাউস রেটের ময়মনসিংহ শহরে অনেক বাড়ি আছে, আমি স্যার আপনাকে অনুরোধ করবো আমাদের কল্যাণে, আমাদের সন্তানদের কল্যাণের স্বার্থে, তাদের লেখাপড়ার সুযোগ সুবিধার স্বার্থে আমাদেরকেও যেন এরকম স্যার কিছু বাড়ি বরাদ্দ দেওয়া হয়। এই জন্য স্যার আপনার মাধ্যমে আমি অনুরোধ করবো। ব্যাপারের বিষয় স্যার আমাদের সাধারণ সম্পাদক বলেছে স্যার, স্যার আপনি আজকের এই অনুষ্ঠানের আমাদের বিশেষ অতিথি হিসাবে যে আমাদের দুই পরিবারের দুই অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় স্যারকে বারবার বলেছি যে স্যার আমরা স্যার যদি কোনো কিছু করি আপনার কাছে যাবো, ঘুরে ঘুরে আপনি যতবার না করেন আপনার কাছে যাবো। স্যার বলছে আমার কাছে কাজ দেয়, সেই হিসাবে স্যার আপনার কথার সাথে সুর মিলে স্যার যত দাবি দেওয়া যত কিছু স্যার আপনার মাধ্যমে স্যার আপনি স্যার ব্যবস্থা করবেন। আর বলার আরেকটি বিষয় বলবো, যদিও আজকে বলার কথা না, তারপর আমি কেন্দ্রীয় কমিটির মহাসচিব এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি মহোদয়কে একটি বিষয় অনুরোধ করবো। আসলে স্যাররা বলেছেন, আমাদের প্রধান অতিথি স্যার বলেছেন যে আমাদের সব কিছু আপডেট হয় কিন্তু একটা আমরা করি না। কিন্তু আপডেটের মধ্যে আমরা কিছু আছি ময়মনসিংহ জেলা সহ জামালপুর, কিশোরগঞ্জে আমরা যারা 96 বেছে কর্মরত আছি, তারা যে আমরা যারা পদোন্নতি পেয়েছি, 2005 সালে পদোন্নতি হওয়ার পর আমাদের একটা জিনিস থেকে আমরা অনেক বঞ্চিত আছি। এই বিষয়টা কেন্দ্রীয় কমিটিকে বহুতবার বলেছি। তারপরে যেটা আজকে সাধারণ এইখানে সদস্যরা আমাদের সরকারি কর্মকর্তারা উপস্থিত আছেন, তাদের উপস্থিতিতে আপনাদেরকে আরেকটু আমাদের প্রতি একটু সুনজর দেওয়ার জন্য আমরা ওই আমাদের একই দিনে যোগদান আমরা পদোন্নতি হওয়াতে আমাদের দেওয়া যায় আমরা 16,000 টাকা বেতন তাদের সে কম ড্র করি। আমাদের এই 16,000 টাকার যে বেতন আমরা কম পাই, আমার সহকর্মী একদিনে যোগদান তার সে পায় 16,000 টাকা বেশি, আমি পাই কম। সুতরাং আমাদের অনেক আপনারা এই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের জন্য রাত দিন গান আপনার নিজের অফিস সব কিছু রেখে যেমন আমাদের জন্য আমাদের সন্তানের জন্য বা এই ভূমি পরিবার কল্যাণের জন্য কাজ করেছেন। আমি আপনাকে সর্বশেষ একটা অনুরোধ রাখবো, আমাদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মহোদয়কে আরেকটু আমাদের জন্য সেই সমস্যাটা করার ব্যবস্থা করে দিবেন। আর
এখানে যারা আপনারা এত কুয়াশার মধ্যে এত দূর দূরান্তে কষ্ট করে এসেছেন, আপনাদের এবং আমাদের এই আজকের অনুষ্ঠানে আপনারা সুশৃঙ্খলভাবে যেভাবে আজকে আমাদের ভূমি পরিবারের যে সভ্যতার পরিচয় দিয়েছেন, আর আমাদের সেই যারা দূর দূরান্তে যেমন আসছেন তাদেরকে আমি আমাদের এই নবগঠিত তথা বাংলাদেশ বিমুসলিম ময়মনসিংহ জেলা কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে আজকের দ্বিতীয় অধিবেশন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনারা দয়া করে সবাই একটু আমাদের এই বলার পরিচিত টেস্ট আছে, আপনাদের এই টেস্টগুলো আপনারা সাথে গ্রহণ করবেন এবং যারা অন্যান্য আমাদের আমন্ত্রিত অতিথি এবং সাংবাদিক সহ বা আমাদের ভূমিসাগর উপস্থিত কর্মকর্তা বা তাদের পরিবার পরিজন সহ যারা উপস্থিত হয়েছেন, আমাদের তরফ থেকে কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা সবাই গ্রহণ করবেন। এই আপনারা বসে থাকবেন। আশা করছি আপনাদের যথাস্থানে আমাদের যারা জেলা কমিটি বা অন্যান্য দায়িত্বে যারা আছেন সেখানে পৌঁছে দেওয়া হবে। আর আর কিছু বক্তব্য লম্বা করতে চাই নাই। সবার সুস্থতা সুন্দর এবং সবার পরিবার পরিজনের মঙ্গল কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সেই সাথে আমাদের ক্রেস্ট বিতরণের পরে পত্র সভা প্রথম অধিবেশনের সভায় সমাপ্তি ঘোষিত হবে। আমরা সবাই একটু বসে যাই, হ্যাঁ, সবাই সুশৃঙ্খলভাবে বসি। আমরা ক্রেস্ট প্রদানের মাধ্যমে পরবর্তীতে আমরা খাবার বিতরণ করবো। কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি জনাব বাংলাদেশ ভূমি বিষয়ক কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী মহাসচিব জনাব মোহাম্মদ আসাদুজ্জামান সাহেবকে ক্রেস্ট তুলে দেবেন জনাব সাকু, জনাব আব্দুল সাকু ইসলাম। সভাপতি বাংলাদেশ ভূমি বিষয়ক কল্যাণ সমিতি ময়মনসিংহ বিভাগ জনাব হেলালুদ্দিনের সম্পাদক বাংলাদেশ ভূমি বিষয়ক কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা সভাপতি ইফতিয়ারউদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের হাতে ক্রেস্ট। জনাব মোহাম্মদ কামাল হোসেন কমিটির সভাপতি সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ